ইনকিলাব মঞ্চটাও আমরা চাই না। কারণ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, ইনসাফ ইনসাফ, এগুলাকে সব বস্তা ভরে পাকিস্তান পাঠিয়ে দেওয়া উচিত। और अभी तो रुको, क्लाइमैक्स अभी ইনকিলাব আর ইনসাফ, আজাদ, এই সমস্ত শব্দ নিয়ে তো চিল্লাফাল্লা কেন, গা চলে কেন? এইগুলি বাংলা সংস্কৃতির শব্দ না। তাইলে আপনি যে এই দিবসে যে ওই শহীদ মিনারে ফুল দিয়ে বেড়াইছেন, এটাও তো বাংলা শব্দের অন্তর্ভুক্ত না। কারণ শহীদ মিনারে রয়েছে গিয়া ফার্সি শব্দ, এবং এখানে যদি লক্ষ্য করা হয় আপনি বাংলা শব্দ এই জায়গায় ব্যবহার করেন, কারণ শহীদ মিনারের অর্থ যখন দাঁড়ায় মরার কথা। তাছাড়া যেরকম ভাবে যে দলের ইন্ধনে আপনি এই ধরনের শব্দ প্রয়োগ করতেছেন, এত জ্বালানি চুলকানি, এই আওয়ামী লীগ শব্দটাও তো উর্দু শব্দ। তো এই শব্দরে রাজাকার করার আগে আপনার নিজের দল কি আগে রাজাকার বলে আসেন? তাছাড়া কিছুক্ষণ আগে যে বললেন যে এটা পাকিস্তানি শব্দ, রাজাকারী শব্দ, এটা শুধুমাত্র পাকিস্তানি শব্দ না। ইনকিলাব এটা একটা বিপ্লবী শব্দ, এটা একটা ওই শুনে আসেন, দেখেন আপনাদের ভারতের দাদাবাবুরাও এই ইনকিলাব শব্দটা ব্যবহার করে। इनकलाब एक हथियार है आदमी पर आदमी का शोषण रोकने के लिए। इनकलाब एक ऐलान है देश के नौजवानों को एकजुट करने के लिए। इनकलाब एक चेतावनी है इस बर्बर सरकार को होशियार करने के लिए। কি বুঝলেন? এই ইনকিলাব শব্দ শুধুমাত্র পাকিস্তানিরা বলে না, আপনাদের ভারতের দাদাবাবুরাও বলে, যাদের পা চারটা আপনারা পছন্দ করেন। সুতরাং এটাকে পাকিস্তানি শব্দ বলার আগে ভারতীয় শব্দ আপনাদের বলা উচিত, এটা মাথায় রাখা দরকার। সুতরাং আখেরি বাক্য হলো ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।